ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুনার দ্বারা যদি কলবের ভিতরে দাগ পড়ে যায়, তাহলে একটা গুনার দ্বারা একটা দাগ, দুইটা গুনার দ্বারা দুইটা দাগ। জীবনে যত গুনাহ করেছি যদি দাগ হয়ে থাকে, প্রত্যেকটা গুনার বিনিময়ে মাওলার দরবারে এই গুনাহ মাফ করাবার জন্য কি আছে? দুনিয়ার কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়ে খোঁচা দিলে কাপড় পরিষ্কার হয়ে যায়। দেয়ালের ভিতরে ময়লা লাগলে পানি দিয়ে যদি ধোয়া দেয় তাহলে দেয়াল পরিষ্কার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলবের ভিতরে যদি ময়লা লেগে যায় তাহলে সেই কলবের ময়লা পরিষ্কারের কোনো ব্যবস্থা কি নেই? নবীজি আমার বললেন, সাহাবীরা রে আমার, দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার নিজামে যদি দুনিয়ার ময়লা পরিষ্কারের যদি কোনো ব্যবস্থা থাকে, তাহলে দুনিয়ার ব্যবস্থার চেয়ে আমি মাওলার ব্যবস্থা তো দুর্বল না, বরং অনেক সবল। দুনিয়ার ব্যবস্থাপনার চেয়ে আমি আল্লাহর ব্যবস্থাপনা অনেক বড়, অনেক বেশি। দুনিয়ার কাপড় সাবান লাগাইলে পরিষ্কার হয়ে যায়, দেয়ালে পানি দিয়ে ঘষা দিলে দেয়াল পরিষ্কার হয়ে যায়। হাবিব, আপনি আমার বান্দাদের বলে দেন, কলবের ভিতরে গুনাহ করে যে দাগ লাগাইয়া দিল, সেই দাগ লাগাবার জন্য একটা মেডিসিন আমি আল্লাহ দিয়ে দিলাম। শুধু বলবে আর জোরে জোরে কলবের ভিতরে মারবে, ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে দিল আগের মতন হয়ে যাবে। নবীজি আমার বললেন, সাহাবীরা রে আমার, হ্যাঁ, নিঃসন্দেহে কলব পরিষ্কারের মেডিসিন আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন। তোমরা যদি তোমাদের অন্তরগুলিকে পরিষ্কার করতে চাও, অন্তর পরিষ্কারের জন্য মেডিসিন আল্লাহ ঘোষণা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা এই মেডিসিন দিয়েছেন। গুনাহ তোমার বেশি হয়ে গেছে, মনে করেছো তোমার কলবের ভিতরে দাগ আর দাগ লেগে গেছে, পরিষ্কার করার যদি সাধনার স্বপ্ন তোমার থেকে থাকে, তাহলে বেশি বেশি করে যেই মাওলার নাফরমানি করে গুনাহ করলা, ওই মাওলার নামের উপরে জরব লাগায়া দাও, ধাক্কা লাগায়া দাও। প্রতিবারের ধাক্কায় তোমার লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের ঢেউয়ে ঢেউয়ে তোমার কলবকে আবার দুধের মতন পরিষ্কার করে দিবে। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নাফরমানির মধ্য দিয়ে আল্লাহর নামের যখন জপন শুরু হয়ে যায় তখন কলব পরিষ্কার হয়ে যায়। এখন আমি ওই কলবটাকে যদি উর্বর করতে চাই, যেই কলবের ভিতরে উন্নত মানের ফসল ফলাবো, তাহলে এই কলবকে উর্বর করার হাতিয়ার আমার জন্য কি হতে পারে বলে দিন। নবীজি আমার বললেন, তোমার কলব নরম থাকার জন্য, কলবটা গুনাহমুক্ত থাকার জন্য, কলবের ভিতরে ভালো ফসল ফলানোর জন্য যত বেশি পারো তত বেশি পড়তে থাকো। পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি করে পড়ো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি বেশি বেশি করে পড়ি তাহলে আমার কি হবে? আল্লাহর নবী বললেন, দুনিয়াতে এমন কোনো চাওয়া নাই, এমন কোনো বিষয় নাই রে সাহাবীরা আমার, দুরূদ আর ইস্তিগফারের আমল যদি জবানের ভিতরে বেশি হয়, দুনিয়ার সবগুলি চাওয়া পাওয়া মিটাবার জন্য আল্লাহ হাতিয়ার বানাইছেন দুরূদ আর ইস্তিগফার। আল্লাহু আকবার বলেন। তুমি দুরূদ পড়ে তোমার প্রয়োজনের কথা
আল্লাহর কাছে যদি বলো, মাওলা ঘোষণা দিয়েছেন তোমার সব কবুল করা হবে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহু আকবার বলেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ বলছেন এখানে, নবী বলেন না। এটা কোরআনের আয়াত বললাম, এখন আগেরটা নবীর কথা বললাম, এখন আল্লাহ বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, এই তোমার রবের কাছে বারবার ক্ষমা চাও, বারবার ক্ষমা চাও। ইস্তিগফার মানে কি? ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। তোমার কাছে কি চাই? ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে বারবার ক্ষমা চাও। তুমি তোমার রবের কাছে বারবার ইস্তিগফার করো। কেনই বা করবে না? ইন্নাহু কানা গাফফারা, তিনি তো ক্ষমাশীল। আল্লাহ বলেন আমি তো ক্ষমাশীল, ইস্তিগফার কর, ইস্তিগফারের দ্বারা আমি তোরে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার জোরে বলেন। ইস্তিগফারের দ্বারা আল্লাহ বলছেন ক্ষমা করে দিব। ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, গুনার কারণে আকাশের বৃষ্টি বন্ধ করে দিয়েছে আমি মাওলা। গুনার অন্যায়ের কারণে কোনো এলাকায় যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, আসমান থেকে বৃষ্টি হওয়া মানে শুধু বৃষ্টি না, আসমানের বৃষ্টিটা হলো আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ এক রহমত। এটাকে শুধু বৃষ্টি মনে করলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বৃষ্টির পানি যদি আকাশ থেকে আমি আল্লাহ নাযিল না করি, জমিনের গর্ভ থেকে, জমিনের পেটে থেকে এমন কোনো মেডিসিন নাই যে দিয়ে দিয়ে জমিনের পেট থেকে তোমরা তোমাদের ফসলাদি বের করতে পারবে। যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, কিচ্ছু দিবে না জমিন, আর যত কিছুই দাও জমিন তামা হয়ে যাবে, কিছুই আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বৃষ্টি, এটাকে শুধু বৃষ্টি মনে করলে চলবে না, এটা হলো আমার পক্ষ থেকে বড় আরেকটা নিয়ামত। এই নিয়ামত যদি আমি বন্ধ করে দেই রে বান্দা, তাহলে এই নিয়ামত আবার চালু করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো ইস্তিগফার। বৃষ্টি নামাবার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো ইস্তিগফার। ইস্তিগফার। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলেন ইস্তিগফার শুধু বৃষ্টি নামাবার জন্য না, ইস্তিগফার যদি কোনো বান্দার জবানে থাকে তাহলে তার মালের ভিতরে মাল বৃদ্ধি করে দেই আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। অনেক বৃদ্ধি করে দেই, মাল বৃদ্ধি করে দেই। শুধু মাল বৃদ্ধি করে দেই না, নিঃসন্তানেরা যদি আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে, যে সমস্ত মানুষগুলি জীবনে সন্তান লাভ করতে পারে নাই, আমার আল্লাহ বলেন যদি ইস্তিগফারের আমল তাদের ভিতরে শুরু হয়ে যায়, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম নিঃসন্তানের ঘরে সন্তান আমি আল্লাহ দান করব। আমি দান করব। মেডিসিন কি, হাতিয়ার কি, মাধ্যম কি? একটাই, সেটা হলো কি? ইস্তিগফার। এটার নাম কি? আবার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
ট্রেনিং চলতেছে, সারা রাত্র কি করবেন, এখনকার ওয়াজ হলো সেটার ট্রেনিং। ওয়াজ তো অনেক সময়ই করেছি, অনেক শুনেছেন। আর আরেক দিকে যদি মনে করেন তাহলে এটা বড় ওয়াজ, এর উপরে আর কোনো কি নেই, ওয়াজ হতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে বড় দামি ওয়াজ, এটা হচ্ছে সবচেয়ে বড় দামি। আল্লাহ তাআলা যখন বলেছেন ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমারে ক্ষমা করব, আকাশ থেকে বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দিব, মালের প্রয়োজন হলে মাল দিব, সন্তানের প্রয়োজন হলে সন্তান দিব। শুধু তা না, পৃথিবীতে যা প্রয়োজন হবে বান্দারে যদি ইচ্ছে করো তাহলে ইস্তেগফার পড়নেওয়ালা হয়ে গেলে পৃথিবীর যাবতীয় সব কিছু আমি আল্লাহ তোমারে মিটাইয়া দিব। এই আয়াতে কারিমা পাওয়ার পরে বিশ্ব নবী মনে মনে ভাবলেন, আমার উন্নতির জন্য এর চেয়ে তো আর বেশি কিছুই হতে পারে না, এর চেয়ে দামি আর কিছুই হতে পারে না। তিনি উম্মতদের আরো আগ্রহী করে তোলার জন্য তিনি বললেন, উম্মতেরা রে, ইস্তেগফার পর মানে তওবা কর। আত-তাইবুনা মিনায-যামবি কামান লা যামবা লা। হাদিস, সেই হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আমার ইস্তেগফারের যেই ফজিলত আমার আল্লাহ জানিয়ে দিলেন কোরআনে কারীমের ভিতরে। এটা তোরা বুঝতেও পারস, নাও বুঝতে পারস, কিন্তু নবী হিসাবে বুঝতে বিন্দু পরিমাণ আমি ভুল করি নাই। আমি দেখেছি আমার আল্লাহর এই ইস্তেগফারের দাওয়াতের ভিতরে যেই ক্ষমতা রয়েছে, সেই জন্য আমি নবী ঘোষণা দিলাম, ইস্তেগফার পরে পরে যদি কেউ জীবনে তওবা করে তাহলে এই তওবার পরে তার জীবনের কোনো গুনার বাকি থাকে না। আত-তাইবুনা মিনায-যামবি কামান লা যামবা লা। নবী বলেন, তওবা করে ফেললে মনে হয়ে গেল তোর জীবনে যেন তুই গুনাহই করস না। জোরে বলেন না আল্লাহু আকবার। মাধ্যমটা কি? মাধ্যমটা হলো হাতিয়ার। মাধ্যমটা এই হাতিয়ার, বড় হাতিয়ার হলো ইস্তেগফার। আহারে নবীজি আমার ইস্তেগফারের প্রতি এতটা বিশ্বাসী আর আগ্রহশীল ছিলেন। নবীজির এক দুশমন দুনিয়া থেকে বিদায় হয়েছে, নবীজির এক দুশমন বিদায় হয়েছে, এ জীবনে ঈমান আনে নাই, রাসূলের সাথে দুশমনি করে 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 দুনিয়া থেকে এবার বিদায় হয়। কিন্তু তার একটা সন্তান ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। তার একটা সন্তান রাসূলের দরবারে বারবার আসে বসে, মহব্বত হয়ে গেছে রাসূলের সাথে, রাসূলের সাথে মহব্বত হয়ে গেছে। এখন তার বাবা তো মারা গেছে, এখন সেও তো জানে যে আমার বাবা যে অবস্থায় মারা গেছে, কবরের জিন্দিগিতে তো তেদার তো আর কবরও নেই, কিচ্ছু নেই। যদি বিশ্বাস করতো তাহলে তো মুসলমানই হতো। তবু সন্তানটা ভাবলো, আখিরাতের জিন্দিগিতে আমার বাবাকে কে বাঁচাবে? কেউ তো নেই। সন্তানের দরদ বাবার প্রতি যদি সন্তান বানানো যায় আর সন্তান যদি সন্তানের মতন গড়া যায়, তাহলে এই সন্তানের মায়া মা বাবার প্রতি কতটা, এটা মা বাবা জীবদ্দশায়ও তাদের সেটার নমুনা পায়। মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে সর্বপ্রথম কবরে যেই বেনিফিট আর বোনাসটা লাভ করে সেটা হলো তার সন্তানের দোয়া। আল্লাহু আকবার বলে। আমি দোয়া করি, আপনি দোয়া করেন, অনেক মানুষ দোয়া করতে পারে একজন মৃত ব্যক্তির স্মরণে, আল্লাহর কাছে সেটা কবুলও হতেও পারে, নাও হতে পারে। কিন্তু সন্তান গুনাহগার হোক আর যেই হোক না কেন, সন্তান যখন হাত উঠায়া মায়ের জন্য আর বাবার জন্য দোয়া শুরু করে দেয়, আমার আল্লাহ তখনই জানায়া দেন, সন্তান মায়ের জন্য দোয়া করে রে, বাবার জন্য দোয়া করে, খবরদার ওই সন্তানের বাবা মার কবরে আর আযাব দেওয়া যাবে না। বড় বেনিফিট এটা। রাসূলের দরবারে বসে বসে ওই কাফিরের ছেলেটা যখন ইসলাম গ্রহণ করে, রাসূল থেকে শিক্ষা নিলেন পরকাল জগতের। এবার বেঈমান কাফের বাবাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মুনাফিক বিদায় হয়ে গেল। এই মুনাফিক এত বড় মুনাফিক ছিল, যেই মুনাফিকের কারণে ইসলামের বড় ক্ষতি হয়েছে, বড় ক্ষতি হয়েছে। দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে গেল এই মুনাফিক,
ছেলেটা রাসূলের দরবারে আইসা বারবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু চলেন আমাদের বাড়িতে। আমার বাবা তো আর কাফের ছিলেন না, মুশরিক ছিলেন না, মুনাফিকের জানাজাও তো পড়া যায়, মুনাফিকের জন্য দোয়া করা যায়। নবী হে, আমি মনে করি আপনি যদি আমার বাবার জানাজায় শরীক হন আর আমার বাবার জন্য যদি দোয়া করে দেন, তাহলে হয়তো আমার আল্লাহ মাফ করে দিবে। সন্তানের চোখের পানি, সন্তানের উনয় বিনয় আর নম্রতা দেখে নবী আমার বলে ফেললেন, চলো, কে কি বলে সেটার দিকে তাকাবো না, তোমার বাবার দিকে আমি চলে যাব, যাও আমাকে নিয়ে যাও। রাসূল চলছেন, ওই মুনাফিকের কিনারে যাবেন। হযরতে ওমর পিছন দিক দিয়া তার জামা টেনে ধরলেন রাসূলের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় যাচ্ছেন? আপনি কি চিনেন জানেন? ইসলামের বড় ক্ষতি সে করেছে, সে হলো বড় মুনাফিক। আমাদের সবচেয়ে বড় দুশমন এই জমিনের উপরের। কোথায় যাচ্ছেন আপনি? আপনাকে যাইতে দিব না। নবীজি আমার বললেন, উমর রে, আমাকে ফিরেও না, আমি তো রহমতুল লিল আলামিন, আমারে ফিরেও না, যেতে দাও। আমার দরখাস্ত আর আবেদনের মাধ্যমে আল্লাহ যদি তার বান্দাকে মাফ করে দেন, তাহলে এটা তো বড় পাওয়া, আমারে যেতে দাও। ওমর বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মুনাফিকের জানাজায় আপনি শরীক হবেন, এটা আমরা চাই না। জাহির বাহির খোদার দুশমন এখানে যাবেন, রাসূলকে কেউ মানাতে পারে নাই। রাসূল চলে গেলেন মুনাফিকেরই লাশের কিনারে যায়া তিনি অনেক কিছু করলেন, বললেন। কবরে নামাবার সময় আমার বিশ্ব নবী পর্যন্ত তৈয়ার হয়ে গেলেন যে ওরে কবরে আমি নামাই। ওমর আবারও বাধা দিলেন, না না, হতে পারে না ইয়া রাসূলুল্লাহ, এটা কখনো হতে দেব না। একজন মুনাফিক আর আল্লাহর দুশমন, খোদার দুশমন রে আপনি এখানে নামাবেন? হতে পারে না। রাহমাতুল লিল আলামিন, আপনি দাঁড়ান, যতটুকু দোয়ার এখানেই দোয়া করেন, এর চেয়ে আর সামনের দিকে বাইরেন না। নবীজি তখনই ইস্তেগফারের কথা মনে পড়ে গেল। আমার আল্লাহ বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নবীজির মনে পড়ে গেল ইস্তেগফারের কথা। তিনি মনে মনে ভাবলেন, ইস্তেগফার তো বড় হাতিয়ার, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা বড় নিয়ামত। আল্লাহ বলেছেন, ইস্তেগফার পর আর ক্ষমা চা, আমি ক্ষমা করে দিব। নবীজি আমার এই কথা স্মরণ আসার পরে ওই বিশ্বমানের মুনাফিক খোদার দুশমনের জন্য ইস্তেগফার শুরু করে দিলেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শুরু করে দিলেন। খুব খেয়াল করে শুনেন, এত সুন্দর করে আল্লাহর নবীজির জবানে ইস্তেগফার। একজন খোদার দুশমনের জন্য নবীজির কোনো কথাই আল্লাহ শুনেন না, এটা হতে পারে না। কিন্তু এবার যখন একজন মুনাফিকের জন্য, খোদার দুশমনের জন্য যখন ইস্তেগফার পড়ছেন, আল্লাহ কাল বিলম্ব করেন নাই, দেরি করেন নাই, জবাব জানায় দিলেন সূরা তাওবার ভিতরে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার বলেন। হযরতে ওমর যা চাইলেন, হযরতে আবু বকর যা তাকায় তাকায় দেখলেন, নিম্ন মানের আদনা সাহাবীগুলি যারা রাসূলকে কিছু বলতে সাহস পায় না, তারাও মনের ভিতরে ভাবনা ছিল রাসূল যেন এর জানাজায় না যায়, রাসূল যেন এর জন্য দোয়া না করে। সব সাহাবীদের মনের ভিতরে যেই চাওয়া ছিল, হযরতে ওমরের করা প্রতিবাদ ছিল, এটা শুধু তাদের ছিল না, আমার আকাশের মালিক
তিনিও যখন দেখলেন নবীজি ওই দুশমনের জন্য ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তখন বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, নবী হে আপনি তার জন্য ইস্তেগফার করেন, ক্ষমা চান, আও লা তাস্তাগফির লাহুম অথবা ক্ষমা না চান, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান অথবা এই জায়গায় দাঁড়ায়া যদি 70 বারও তার জন্য ক্ষমা চান, 70,000 বারও ক্ষমা চান, আমি আপনার সাহাবীদের সাথে আমি আল্লাহ রয়ে গেলাম। আজকে 1,00,000 বার 70 বার 70,000 বার এর জন্য ক্ষমা চাওয়ার পরেও আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহু আকবার বলেন। এর কোনো ক্ষমা নেই। হ্যাঁ, যদি তার জীবদ্দশায় ইসলাম মেনে নিত, ইসলাম মেনে নেওয়ার পরে যদি এই কর্মটা একবার আপনি করতেন, হতে পারত সে মাপ পেয়ে যেত, কিন্তু তার জীবন দুনিয়ায় নেই, চলে গেছে নাফরমানির উপরে। আমি আল্লাহরে কষ্ট দিয়েছে জমিনের উপরে। মোহাম্মদ, আপনার কি মনে পড়ে না হাজার হাজার মানুষের সামনে মুনাফিক কত কষ্ট দিয়েছে আপনারে? আপনার মনে নেই হয়তো, আমি আল্লাহ ভুলি নেই, কখনো ভুলি নেই। আমি আল্লাহর মনে আছে যেই কষ্ট এই মুনাফিক আপনাকে দিয়েছে, তার জীবদ্দশায় যদি সে অনুতপ্ত হতো আর আপনারে দিয়ে ক্ষমা চাওয়াইতো, আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। কিন্তু এই মুহূর্তে আপনি বিশ্বমানের নবী হয়ে একবার নয়, দুইবার নয়, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা 70 বারও দাঁড়ায়া দাঁড়ায়া যদি ইস্তেগফার করেন, আমি আল্লাহ বলে দিলাম যে এর কোনো ক্ষমা আমার কাছে নাই, এ ক্ষমা পাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সেই জায়গা থেকে ফিরে এই উম্মতকে সতর্ক করার জন্য বলেছেন ইস্তেগফার এত বড় আমল, কিন্তু সেটাও যদি সময় হারিয়ে ফেলো তাহলে একবার কেন 1,00,000 বার সেই ইস্তেগফারে কোনো কাজে আসবে না। সময় যদি হারিয়ে ফেলো আর সময় থাকার পরে সময় থাকতে যদি জায়গা মতো একবার পড়ে নিতে পারো, আজকের রাত পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সময় থাকতে যদি একবার পড়তে পারো, সারা জীবনের গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন না। এই বিখ্যাত সন্ত্রাস ঘটনা হয়তো অনেকে জানেন, পড়েন, যেহেতু প্রাসঙ্গিকতা এসেছে না বলে পারি নেই। সারাটা জীবন তার সন্ত্রাসীর মধ্য দিয়ে চলে গেছে। কখন জানি দিলের ভিতরে আল্লাহর ভয় জেগে উঠল। আল্লাহর ভয় জেগে উঠার পরে এখন যখন বুঝলো যে না, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন, অনুতপ্ত হলো যে আমি ক্ষমা চাবো। কার কাছে চাবো? ক্ষমা কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। আর আল্লাহর কাছে যে ক্ষমা চাইবো, কারে লইয়া চাইবো আমি তো কিছুই জানি না। এখন জানতে হলে, বুঝতে হলে তো একজন আলেমের দরকার। শেষ বেলায় এসে মানুষ আলেম যে প্রয়োজন সেটা মনে করে, শেষ বেলায় হলেও সেটা মনে হয়। এখনই সন্ত্রাসের মনে হচ্ছে এটা কিন্তু এমনি যেন তেন ঘটনা বলছি না, হাদিসের কিতাব থেকে বলছি। তার মনের ভিতরে এখন কি হলো যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যদি একটু মাপ চাই নিতে পারি, কিন্তু কার মাধ্যমে চামো? দেখায় দেওয়া হলো অমুক আলেমের কাছে যাও, যে পরামর্শ নাও। আলেমের কাছে গেল, কারণ মানুষ যখন ক্ষমা পেতে চায়, অন্তরের ভিতরে যখন তার এটার একটা আগ্রহ জাগে, তখন এই মানুষ ক্ষমা না করায় আর শান্তি পায় না। এখন আলেমের কাছে যে জিজ্ঞাসা করার পরে বলল যে হুজুর, আমি তো সন্ত্রাসী, আমারও তো চিনেন, জানেন, বুঝেন। আমার জীবনে আমি 99টা খুন করেছি। একটা খুন করা মানেই পৃথিবীর সব মানুষকে খুন করার নামান্তর। আমি 99টা মানুষ মারছি হুজুর, কিন্তু এখন আমি মানুষ হতে চাই, আমার কি কোনো পথ আছে? সাধারণ হুজুর তো এতটা বুঝে নেই। তিনি বললেন, আরে বাবা রে বাবা, 99টা মানুষ মারার পরে এখন নিজেরে শুধরাইতে চাও, এই সুযোগ আর এই জমিনের উপরে নেই।
তো সন্ত্রাস মনে করে 99টা মারলাম, আর সুযোগও যেহেতু নাই তাহলে 100 পোড়া করি। যেহেতু সুযোগ নেই 100টাই পোড়া হয়ে যায়। হাদিসের ভিতরে আসছে তখন সে নিজের আগ্রহে ওই আল্লাহর ওলিকে, ওই আল্লাহর বান্দাকেও তখন দুনিয়া থেকে বিদায় করে দিল, 100 হয়ে গেছে। কিন্তু মনের ভিতরে ওই যে যখন আল্লাহর গান বেজে ওঠে তখন আর কেউ ফিরাতে পারে না। আল্লাহর গান যখন হৃদয়ে, আখিরাতের ভাবনা যখন হৃদয়ে, তখন আর কোনো বাধা কেউ দিয়ে ফিরাতে পারে না। 100টা পূর্ণ হচ্ছে, কিন্তু মনের ভিতরে এটাই কি রে, ক্ষমা নাই। কত মৌলবীরে আওয়াজ করেছে জীবনের আগে শুধরাইবার চাইলে অনেক সুযোগ আছে, তাহলে আমার জন্য আর কি সুযোগটা রইল, আমার কি সুযোগ নাই? আবারও পরামর্শ করতে আরেকজনের কাছে গেল, আমার কি কোনো সুযোগ নাই? তো বলল হ্যাঁ সুযোগ আছে। এই সুযোগ কোথায় গেলে হবে, কে দিবে এই রাস্তা বলে? তখন বলল যে দেখো, এটা তো আর যেন তেন লোকের কাছে যে লাভ হবে না, আমাদের মহল্লা না, এটাই একটু দূরে যাইতে হবে, ওখানে এক আল্লাহর বুজুর্গ আছে, ওই বুজুর্গের কাছে যায় হাত ধরো, হাত মিটাও, তওবা করো, হতে পারে তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ হয়ে যেতে পারে, হতে পারে। এখনো কিন্তু হাত মিলায় নাই, শুধু সন্ধান পাইছে। ভালো করে বুঝেন, আগে একজনের কাছে গেছে, জায়গা পায় নাই, পরিষ্কার করে দিছে, ওইটারও খুন করেছে, চলে গেছে। এখন আরেকজনের সন্ধান নিয়া তার মনের ভিতরে হলো আমাকে মিটাতে হবে, আমাকে শুধরাতে হবে, আমি আর এরকম হয়ে নাফরমান হয়ে বেঁচে থাকতে চাই না। যাত্রা শুরু করে দিল, বুজুর্গের কাছে যাবে, এখনো যাইতে পারে নাই। কিছু দূর যাওয়ার পরে যেই কলবের ভিতরে মাওলার জল্পনার কল্পনা ছিল, ভয়ে যেই কলবের ভিতরে তার মাওলাকে জাগা করে দিতে এখন আগ্রহী হয়ে আলেমের দরবারে যাবে রওনা হয়েছে। পথিমধ্যে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আজরাইল চলে আসলো, যেখানে আজরাইল সেখানেই তো মরণ, এক কদম তো আর লড়াবার কোনো ক্ষমতা, কারণ ইযা জালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আজরাইল আইসা গেছে, এখন আর সুযোগ নেই। আজরাইলের যা কাজ তাই করলেন, জীবন হরণ করে নিয়ে গেলেন। এবার লাশ হয়ে পড়ে আছে এই সাধারণ মাটির উপরে। ফেরেশতারা চলে আসলো, আযাবের ফেরেশতারা, আযাবের কাপড় চোপড় সরঞ্জামাদি নিয়ে হাজির। আবার জান্নাতের ফেরেশতারাও জান্নাতের পোশাক নিয়ে হাজির। আল্লাহু আকবার বলেন না। এবার ঝগড়া শুরু হয়ে গেল জাহান্নামী রক্ষী ফেরেশতাদের আর জান্নাত রক্ষী ফেরেশতাদের ভিতরে। জাহান্নামের ফেরেশতারা বলে, আরে আশ্চর্যের বিষয়, তোমরা কেন আসছো? জীবনের ইতিহাস তালাশ করে দেখো যে এর জীবনে ভালো কিছু নেই, তারপরেও 100টা মানুষ খুন করেছে। এই মানুষটাকে নেওয়ার জন্য জান্নাত থেকে কোন অধিকারে তোমরা আসলে? নিঃসন্দেহে ও জাহান্নামী, ওরে জাহান্নামে নেয়ার জন্য আমরা আসছি, আমরা নিয়ে যাব। জান্নাতীরা বলে, কথা এত বাড়ায়ও না, তোমরা কি নবীজির সেই হাদিসের দিকে খেয়াল করো নাই, যেই নাকি একবার তওবা করে ফেলে, ইস্তেগফার করে ফেলে, আল্লাহর কোরআন বলেছে তারে ক্ষমা করে দে। নবী বলেছে যে একবার তওবা করে নে, মনে হয় সে জীবনে গুনাহ করে নাই। তোমাদের কি মনে পড়ে নেই সেই হাদিস আর কোরআনের বাণী? সে নিঃসন্দেহে তওবা করার জন্য যাচ্ছিল, যদি মরণ না হতো তাহলে নির্ঘাত তওবা তার তো ছিল, সে যেতে পারে নাই। মালিক তো দেখেছে তার অন্তরের ব্যথার বেদনা, এই জন্য এই লোক জাহান্নামে যাবে না, জান্নাতেই যাবে, কারণ তার তওবা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা বলে, তোমরা বললেই তো আর হবে না, চায়া চায়া দেখেন কে? বলেন তো, চায়া চায়া দেখেন কে? আল্লাহু আকবার। আল্লাহ চায়া চায়া দেখেন।
এইবার আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন জান্নাত আর জাহান্নামের ফেরেশতাদের ভিতরে তুমুল ভাবে লেগে গেছে। কে কোন দিকে নিয়ে যাবে, কে কোন দিকে নিয়ে যাবে, তুমুল ঝগড়া তাদের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন মানব বেশে, মানবের আকৃতিতে একজন বুজুর্গ মানের দরবেশ বানায় একজন ফেরেশতাকে পাঠায়া দিলেন। আল্লাহু আকবার। ফেরেশতাকে বলে দিলেন, যাও যা ফয়সালা দাও, আমার এই গোলাম তার বাড়ি থেকে যেই দরবেশের দিকে যাচ্ছে কতটুকু পথ সে গেল, যদি বেশিরভাগ পথ ওই দিকে চলে যায় অর্থাৎ আল্লাহর বুজুর্গের দিকে চলে যায়, তাহলে ফয়সালা দিয়ে দাও যে সে জান্নাতে যাবে। আর যদি রাস্তা তার বাড়ির দিকে কম থাকে তাহলে সে জাহান্নামের দিকে যাবে। ফয়সালা দিয়ে দাও। ফয়সালা নিয়ে ফেরেশতা মানবের আকৃতিতে হাজির হয়ে গেলেন, বললেন খুদাই ফয়সালা হলো এইটা, তোমরা মেনে নাও। তার রাস্তাটা আগে মেপে দেখো কোন দিকে সে বেশি গেছে। তখন মাপা শুরু হয়ে গেল রে ভাই, ইঞ্চি ইঞ্চি করে খোদার দেয়া সেই পিতা দিয়ে মাপ শুরু হয়ে গেল। মাপে এমন একটা পর্যায়ে আসলো একেবারে মাঝামাঝি জায়গায় আল্লাহর ওই বান্দা অবস্থান করতেছিল। কিন্তু মরণ যখন শুরু হয়ে গেল, আজরাইলের শেষ থাবার ভিতরে যেই লাভটা আর যেই সামনের দিকে একটা ধাপ দিয়ে যতটুকু গিয়েছিল ততটুকুই আল্লাহর ওলির বাড়ির দিকে অগ্রসর হয়ে যায়। এক বিগত হবে না, সামান্য পরিমাণ শেষ দাফরানিতে যতটুকু সে অগ্রসর হয়েছিল এটা সে দিতে পারে নাই, বরং এতটুকু জায়গা আমার আকাশের মালিক আরশের মালিক ছায়া দেখলেন গোলামের অন্তরের ভিতরে আমি আল্লাহ, আমারে ছাড়া আর কিচ্ছু নেই। সুতরাং এই অবস্থায় যদি মরে যায় জাহান্নামে যাবে, ফয়সালা তাই হবে। কিন্তু জাহান্নামে তো আমি আমার ওই বান্দারে পাঠাইতে পারি না, যেহেতু আমি বলেছি ইস্তিগফার পর, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তিগফার করো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমার সেই ইস্তিগফারের জন্য আমার গোলামের যাত্রায় গোলাম জাহান্নামে যাবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। শেষবারের মতন যেই জাকুনিটা দিয়ে সামনের দিকে গেল, হাদিস বিশারদরা বলে যে এটা তার ক্ষমতা দিয়ে নয়, বরং এইটুকু ধাক্কা এবং ইশারা আমার কুদরতের মালিকের হাতেই ছিল। এই জন্য আগায়া দিয়েছিল, মাপামাপি হয়ে গেল। এইবার ওই ফেরেশতা আন্দাজ পেয়ে গেলেন যে এই বান্দার প্রতি দুনিয়ার কেউ পক্ষ নেয় নাই, এই বান্দার প্রতি পক্ষ নিয়েছেন আকাশ জমিনের মালিক আল্লাহ। সুতরাং তোমরা তাদের নিয়ে আর ঝগড়া করার কিচ্ছু নাই, যেহেতু ওই দিকে বেশি। আমার মালিকের ফয়সালা হলো জান্নাতীদের হাতে, এবার তারে উঠায়া দিয়ে দাও। আল্লাহু আকবার। কি ছিল তার জীবনে? সারাটা জীবন যেখানে তার আল্লাহর নাফরমানির ভিতরে কাটছে, একটা সময় এসে যখন বুঝলো আমার দরকার, ক্ষমা দরকার, আর আল্লাহ বলেছেন ক্ষমার দরকার হইলে যখন আমার কাছে চাইবে তখন সেই ক্ষমার ব্যবস্থা আমি আল্লাহ তাআলাই করে দিব। আমার আল্লাহর কুদরতি নিজামে সেই ক্ষমার ব্যবস্থা আমি আল্লাহ করব, ফয়সালা করব। জমিনে থেকেই তার প্রমাণ আমরা হাদিসে পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখাইছেন। আজকের এই রজনীতে কেউ যদি জানতে চান যে হুজুর এই শবে বরাতের রাত্রে আমার জন্য সবচেয়ে বড় আমল কি, তাহলে আমার বলে দেয়া লাগবে না, ইতিমধ্যে আন্দাজ হওয়ার কথা যে আমার আজকের রাতের সবচেয়ে বড় আমলের জায়গা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আমলের বিষয় হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা আমার হৃদয়ের গুনাহ দ্বারা যেই দাগগুলি হয়েছিল দাগ পরিষ্কার হয়ে যায়। ইস্তিগফারের দ্বারা, ইস্তিগফারের দ্বারা আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আমার নবী বলেন তুমি তো গুনাহ করেছো যে এটা তোমার মনেই হয় না, গুনাহ তোমার আমলনামায় নেই।
তাহলে এর চেয়ে আর বেশি কি হতে পারে? কিন্তু এর যদি উল্টাটা হয়, সময় যদি চলে যায়, সময় যদি কালক্ষেপণ করে করে চলে যায়, রাসূল দ্বারা ইস্তেগফার পড়েছে, রাসূলের ইস্তেগফারও ফিরিয়ে দেওয়া হয়েছে, যার ইস্তেগফার ফিরিয়ে দেওয়ার কথা না, আমি আর আপনি তখন ইস্তেগফার করে কি করতে পারবো? এজন্য আজকের এই রাত্রে মা বোনেরা আমার, বাসা বাড়ি থেকে যে যেখান থেকে শুনছেন, জীবনে বহু সময় বহু আনন্দ করে কাটিয়েছেন, বড় আনন্দে মৌজে অনেক সময় আপনার জীবনের মূল্যবান সময় আপনি কাটাইছেন। আজকের এই রাত্রে একটু আনন্দ নেন ইস্তেগফারের মাধ্যমে। জায়নামাজটা বিছায়া জীবনের গুনাহ খাতাগুলির কথা মনে করে ইস্তেগফারে আপনি লেগে যান। জুমার আলোচনায় বলেছিলাম, আল্লাহ পাক এই সামায়ে দুনিয়া আসার পরে সর্বপ্রথম আল্লাহর ডাকও ছিল আল্লাহ মিন মুস্তাগফিরিন, আসসরে কেউ গুনাহ মাফ করাইবে। আল্লাহু আকবার বলেন না? কারণ আপনি যার কাছে কিছু পাইতে যাইবেন, তারে যদি খুশি না করতে পারেন তাহলে কি পাইবেন? বাবার কাছেও পাওয়া যায় না। বাবার কাছে যদি যাই আপনি রুরো কণ্ঠে চোখ বড় করে, এ বাবা টাকা দিয়ে যাও, সম্ভব না, দিবে না, দয়া হবে না। আর যদি আপনার প্রয়োজন মিটাবার জন্য বাবারে উনয় বিনয় করে, বাবা আমার এটা দরকার ছিল, প্রয়োজন ছিল, বাবা একটু দাও না লেগে যদি থাকেন, বাবার পকেটে না থাকলেও বাবা আপনারই উনয় বিনয় দিকে অন্যজনের কাছ থেকে দাঁড় করে এনে আপনাকে দিবে। কথা ঠিক না বেটি? দিবে আপনাকে, কারণ আপনার ভিতরে নম্রতা, ভদ্রতা, মান্যতা, সভ্যতা সবই যখন দেখে, তখন বাবার দিল কি হয়ে যায়? নরম হয়ে যায়। ঠিক তেমনি যখন আপনি আপনার মালিকের ছায়া বুঝায়া খুব সুন্দর করে নিজের হাতে উঠে নিতে পারবেন, তখন আর মালিক আপনাকে দিবে না এমন হতে পারে না। এজন্য নিজের জীবনের যত গুনাহ, আমার জীবনের যত অন্যায় আছে, সব কিছুর জন্য আজকের এই রাত্রে সবচেয়ে বড় আমল হলো আমার লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এতটুকু বলেন, পারেন না যেহেতু। অনেকেই ইস্তেগফারটাও পারে না, পুরা ইস্তেগফারও অনেকে কি করে না, পারে না, দুর্বলতা। আস্তাগফিরুল্লাহ এইটুকুই বলেন এইটুকুই আজকের রাত। আমি পারি না আর কি করব, বুঝান এইটা। আস্তাগফিরুল্লাহ বলেন কয়েকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজানের সময় হয়েছে, আজান হবে। আজানের পরে অল্প সময়ের ভিতরে আমার আলোচনা শেষ করব। তোগুলি হয় কলবে পড়ে যায়, এক একটা গুনার দ্বারা এক একটা দাগ কলবে পড়ে যায়। সমস্ত গুনার দাগে কলব অন্ধকার হয়ে আছে। এই গুনার দাগ পরিষ্কার করার জন্য আরেকটা হাতিয়ার আজকে পাইলাম। সেটা কি বলছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক একবার বলবেন, অনেকগুলি গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন, অর্থাৎ পরিষ্কার হয়ে যাবে। গুনাহ মিটাবার, গুনাহ পরিষ্কারের হাতিয়ার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো কি? ইস্তেগফার। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তেগফারের আমল স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে বলছেন, ইস্তেগফার করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার আর আপনার জীবনে কত যে ক্ষমা নেওয়া দরকার। প্রতিদিন, শুধু খালি দিনে নিবেন না, প্রতিটা রাত দিনেও নেওয়া দরকার, রাতেও নেওয়া দরকার। কারণ রাতে আমরা যতই সতর্ক থাকি না কেন, রাতে আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না? বলেন তো। হয়। কি পরিমাণ হয় আন্দাজ করতে পারবেন না। দিনে চেষ্টা করি গুনাহ করব না,
কিন্তু তারপরেও বলেন আমাদের দিনে অনেক গুনাহ হয়ে যায় না? এমনিতেই হয়ে যায়, নিয়ত আছে গুনাহ করব না, এরপরেও গুনাহ হয়। আর যেই মানুষটার নিয়তই নাই তার কি পরিমাণ গুনাহ হয় এটা তো ভাষায় বোঝানো যাবে না। এজন্য দিনেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া দরকার, রাতেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া দরকার। আর আপনি চাইবেন বিদায়, হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে সন্ধ্যা হইছে না, এই যে সন্ধ্যা একটা হইল আমাদের, বেলা ডুবার সাথে সাথে আল্লাহ পাক তার কুদরতের হাতগুলিকে বিছিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। আল্লাহর হাত বিছায়া দিয়া বারবার আহ্বান করছে এই দিনে, আসুনি কেউ গুনাহগার, গুনাহ করছো, আমার কাছে মাপ চাইবা। আমি আল্লাহ আমার কুদরতের হাত বিছায়া দিলাম, ক্ষমার হাত পেতে দিলাম, যদি কেউ থাকো তাহলে ক্ষমা চাও, ক্ষমা করে দিব। রাতের বেলায় আবার যখন গুনাহ হয়, সকাল বেলা আল্লাহ তাআলা কুদরতের দুইটা হাত আবারও বিছায়া দেন, আছনি কেউ গুনাহগার, এ আছনি কোনো আমার বান্দা বান্দি, রাতে গুনাহ করেছো, এখন ক্ষমা চাইবা, আমার কাছে ক্ষমা চাইবা, আমি ক্ষমা করে দেওয়ার জন্য আমার হাত দুইটা প্রসারিত করে দিলাম। তার মানে কি? আল্লাহ রাতের শুরুতে, দিবসের শুরুতে হাত বিছায়া দিয়া দিয়া ক্ষমা চাওয়ার জন্য বান্দাদেরকে আহ্বান করেন। ক্ষমা করার জন্য না না করার জন্য? বলেন তো দেখি। ক্ষমা করার জন্য, ক্ষমা করার জন্য বারবার তিনি হাত, প্রতিদিন কিয়ামত পর্যন্ত এই নিয়ম, এই রুটিন আল্লাহ পাক এটা কায়েম রাখবেন শুধু আমাদের জন্যই, শুধু আমাদের জন্যই। আর আমাদেরকে বলা হয়েছে, বান্দারে নৈরাশ হইও না, নৈরাশ হইও না, কোরআনের দ্বারস্থ হও, রাসূলের জীবনীর থেকে, রাসূলের আদর্শের দিকে তাকাও, তোমাকে নৈরাশ করবে না, মায়ুস করবে না, বরং তোমাকে অনেক আশান্বিত করবে। ইসলামের কাজই হচ্ছে আশান্বিত করা, আল্লাহ পাকের কাজই হচ্ছে আশান্বিত করা, আশান্বিত করা। এই জন্য আজকের এই রাত্রে আমরা আশা করতেই পারি, শুরুটাই যেহেতু আল্লাহ পাক ভালো কাজে আমাদেরকে কবুল করেছেন, বাকিটা রাত্র আমরা যেন ইস্তেগফারের ভিতরে, আল্লাহর জিকিরের ভিতরে, তেলাওয়াতের ভিতরে, তাসবিহ এবং তাহলিলাতের ভিতরে থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই রাতের আমল বেশি নির্ধারিত এমন কোনো আমল নেই, রাতের নির্ধারিত কোনো আমল নেই যে এত রাকাত নামাজ পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে, ওই সূরা দিয়েই পড়তে হবে, এমন কোনো নির্ধারিত কোনো সূরা নেই। তাহলে রাতের আমলটা কি? আগেই বলেছি, আমল দুইটা বের করে দিলাম, এই দুইটা তো চলবেই। তারপরে আর কি আমল হতে পারে? একটু তেলাওয়াত করব, 2 রাকাত সালাত আদায় করব। আমার সালাত 50 রাকাত হইতে হবে এরকম না, আমার 10 রাকাত হোক, 4 রাকাত হোক, 8 রাকাত হোক, নামাজের মতো নামাজ হোক। চেষ্টা করব প্রত্যেকটা সেজদায় আমার এক ফোঁটা চোখের পানি ঝরুক, আমার ইস্তেগফারের সাথে সাথে সেজদায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অবস্থায় আমার নাক বেয়ে বেয়ে পানি পড়ুক। এই দৃশ্যটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি পছন্দনীয়। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা হাবিবকে জানাইছেন যে, হাবিব জানায় দেন আমার বান্দা যখন আমার ভয়ে কাঁদে, আর এই কান্নার পানি যখন নাক দিয়ে বেয়ে বেয়ে পড়ে, এই দৃশ্যটা আমি আল্লাহর কাছে এত সুন্দর, এত মজার, যে তখন আমি ওই বান্দাকে ক্ষমা না করে আমি আল্লাহ আর পারি না। আল্লাহু আকবার বলে। কিন্তু চোখের পানি তো নাই, শুকিয়ে গেছে, জায়গায় বেজায়গায় আসে, কিন্তু সঠিক জায়গায় চোখের পানিও আসে না। এজন্য আল্লাহর রাসূল বলছে, পানি যদি চোখের না আসে তাহলে কান্নার একটা ভান ধরো। কান্না আসতেছে না, তারপরেও কান্না আর একটা ভান ধরো, কারণ এই সূরত আর এই সিরতটা আল্লাহ পাকের কাছে দেখতে ভালো লাগে, আল্লাহ দেখেন ভালো করে। এজন্য বলছে একটু কান্না না আসলেও কান্নার ভান ধরো। ঘরে ইবাদত, মসজিদে তো করছি, ঘরে বিবি বাচ্চাদেরকে নিয়ে, বিবি বাচ্চাদেরকে নিয়ে একত্রে হাত উঠাবেন। ফায়দাটা কি হবে? মসজিদে যেমন জামাত আদায় করে আমরা সবাই যখন একসাথে হাত উঠায় দেই, তখন এই হাতগুলি আল্লাহ খালি দেয় না, যেহেতু জামাত, সবার মধ্যে একজনকে অন্তত আল্লাহর পছন্দ নিয়ে বানায়া বাকি জামাতের মানুষের দোয়াগুলি কবুল করে নেন। এখানের ইমামের চেয়ে আপনার আরো বড় সুযোগ রয়েছে, আপনি ঘরে যখন আদায় করবেন, ঘরে যখন আপনার বাচ্চাটা নাবালেগ,
অথবা আপনার বাচ্চা বালেক কিন্তু একটা নাতি নাতনি নাবালেক, এদেরকে যখন এই আমলের হাওলায় বসায়া, আমলের এই অবস্থায় বসায়া যখন হাতগুলি উঠে দিবেন, আপনার নাতিনরা ওই যে দেখেন না, আমরা অনেক সময় বলি দাদু হাত উঠাও, একটু দোয়া করো। আরে ফায়দাটা কি জানেন? এই যে ওরে দিয়ে হাত উঠাইলেন, এখন আপনি তো চাইতেছেন, ওর কোনো দরকার নাই, কিচ্ছু দরকার নাই। এখন আপনি যখন যা চান ওর হাতের বিনিময়ে আল্লাহ তাআলা তখন আপনার দোয়াটাকে কবুল করে নেয়। আমরা মাহরুম করি, বঞ্চিত করি, নিজে ঠিকই কিছু করি কিন্তু নিজের বাচ্চারে করাই না, নিজের বিবিরে দিয়ে করাই না, নিজের নাতি নাতনিদের দিয়ে করাই না। অথচ এটা আমার বোনাস। ঘরে বসে একটা গোল বানান না, একটা গোল বানায়া কিছু আমল ওখানে চালান, কিছু আমল ওখানে করেন। ফায়দাটা কত বড় ফায়দা দেখলেন? আপনার পরিবারের এই নাবালেক বাচ্চাদের উসিলায় আপনার দোয়া তখন কবুল হবে। এজন্য উসিলা মাংতে হবে, আজকে উসিলাকে খুঁজে নিতে হবে। আজকের এই রজনীতে কোন লাইনে আছে, যে লাইনে আছে সে লাইনে আমাকে হাঁটতে হবে, আমাকে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। কেন এই পরিশ্রমের দরকার? যে আমি আমার জীবনের সব অন্যায় অপরাধ গুনাহ মাফ করাইতে চাই। এটা আপনার মনে করেন পরিশ্রম ছাড়া হয়ে যাবে? পরিশ্রম লাগবে, পরিশ্রম লাগবে। এই পরিশ্রমটা থাকবে আমি যেন মাপ পাই, আমি যেন মুক্তি পাই। আল্লাহ তাআলা রাতের এই শুরুতে নিজের জীবনকে পুত পবিত্র করার জন্য যেই কথাগুলি শুনলাম, এই কথাগুলি ধরে আজকের রাতের জন্য শুধু নয়, বাকিটা জীবন যেন সেই রাস্তা ধরে, সেই পথ ধরে হাঁটতে পারি, ক্ষমা নিয়ে যেন এই দুনিয়ার থেকে বিদায় হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। অন্যায় আর অপরাধ যখনই হয়ে যাবে তখনই ক্ষমা চেয়ে নেওয়া। দিনে একবার কেন 100 বার আপনি তওবা করার সুযোগ আছে, করবেন। তবে তওবা কবুলের জন্য শর্ত হলো যে অন্যায়ের জন্য তওবা করছি সেই অন্যায়টা আর করব না, এমন যদি শর্ত সাপেক্ষে তওবা হয়, সেই তওবা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। আল্লাহু আকবার। আর এ আসারা যে তওবাগুলি আমরা করি, সেই তওবাগুলির দ্বারা আমাদের গুনাহ মাফ হয়। 100 বার আগার তওবা শেখাস্তি বাজা বাজা। দিনে যদি দেখা যায় 100 বার একটা গুনার জন্য তওবা করছস, দিনে আবার হয়ে গেছে, আবার করছস, আবার করছস, আবার করছস, 100 বার আগার তওবা শেখাস্তি বাজা বাজা। 100 বার হয়ে গেলেও আবার আয়, আবার ফিরে আয়, আবার ফিরে আয়। কারণ মাওলার দরবার এখান থেকে বিতাড়িত হওয়ার মতন না। এজন্য আমার মাওলাও বলেন ফাফিরু ইলাল্লাহ, সব সাইরা দে, আমার কাছে আয়, আমার কাছে আয়। শান্তি পাইবে, সব পাইবে, দুনিয়া পাইবে, আখিরাত পাইবে। আমার দিকে ফির, ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে ফির। এজন্য আসুন, নিজের জীবন কখন থেমে যাবে, কার জীবন কখন থেমে যাবে কিছু জানা নেই। অনেক আলোচনা শুনছি, অনেক আলোচনা করছি, অনেক পড়ি, অনেক পড়াই, সব কিছু করি, কিন্তু নিজেরে আজও দিক বিদিক ধরাইতে পারি নাই, এখনও ধরাইতে পারি নাই। এজন্য সবাই মিলে আসুন, বাকি জীবন তপস্যা একটাই আমার হোক, আল্লাহর কাছ থেকে যেন মাপ মুক্তি চায়া আনিয়া, গুনাহ ছাড়া অবস্থায় যেন দুনিয়ার থেকে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেন দুনিয়ার থেকে বিদায় হতে পারি। আল্লাহ তাআলা যেন সে তৌফিক আমাদেরকে, আবার আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন আমাদেরকে ভরপুর তৌফিক এনায়েত করেন। আমিন। ওমা